নমস্কার সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ব্লগে। দেখতে পাচ্ছ মাছ সকালবেলা তো বাবা মাছ মেরে নিয়ে এসে দুপুরে এখন রান্না করবে। সকাল এখন বাজে 10টা, সাড়ে 10টা 11টার মতো বাজে সামথিং ওরকমই। তো তোমার গিয়ে মাছ মেরে নিয়ে এসে নদীর মাছ দেখতে পাচ্ছ, একদম তাজা পুঁটি মাছ। এই মাছগুলো দেখতে পাচ্ছ, মাছগুলো সব বড় বড়ই আছে। তো নদীর মাছ একদম বাবা মেরে নিয়ে আসলো এখনই, তো রান্না করবে তার জন্য মা মাছ কাটছে এখন। তো দেখতে পাচ্ছ, তো তোমাদের সাথে শেয়ার করছি আজকে যে মানে মা কী রান্না করবে আমার জন্য, কী রান্না করছে, কীভাবে রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকম ভিডিও যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানাও, তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। দেখতে পাচ্ছ মাছ কাটছে তোমার গিয়ে। নদীতে তো এখন জল নেই, সামথিং দেখেছি, তোমরা দেখিয়েছি। বাট অল্প জল মাছ আছে, অনেক মাছ আছে। তো জল তো শুকিয়ে ফেলছে, অনেক দিকে জল শুকিয়ে শুকিয়ে মাছ মেরেছে। তারপর দেখতে পেলো মাছ টাছ কাটা হয়ে গেছে। তারপর তোমার গিয়ে এখন মা রান্না করবে, রান্না বসিয়ে দিয়েছে। আর আমাদের তো মাটির উনুনে রান্না হয়, তোমরা সবাই জানো। তো সেখানেই রান্না করছে। আর গ্যাসে করে সামথিং মাঝে মাঝে করে, এমনি তোমার গিয়ে চাটা, এমনি আমার কিছু জিনিস আছে সকালের ব্রেকফাস্টে যেরকম ডালিয়া টালিয়া রান্না করে, ওইসব তোমার গিয়ে গ্যাসেই করে, গ্যাসেই ভালো হয়। আর এমনি দুপুরের রান্নাটা তোমার গিয়ে এই মাটির উনুনেই করে। মাটির উনুনেই ঠিক আছে। তো মাটির উনুনের রান্না কিন্তু টেস্ট আছে আলাদা, যতই বলো। বাট এইসব একমাত্র গ্রামেই দেখা যায় কিন্তু, কারণ দেখো টাউনে কী করে পাবে একমাত্র, ওখানে জ্বালানির অভাবই, মানে ওইসব কাঠ টাঠ পাওয়া যায় না না। আর আমাদের গ্রামে তো সেই সব অভাব নেই। তবু আমাদের তো চারিদিকে গাছপালা ভর্তি, দেখতেই পেয়েছো। তবু এখন তো কেটে ফেলেছে অনেক গাছ, আগে তো আরও ভর্তি ছিল। আমাদের বাড়িতে গাছপালার জন্য মানে ঠান্ডা লাগতো, গরমের দিনে গরম লাগতো না। বাট এখন গাছ টাছ কেটে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। তো তার জন্য মানে অসুবিধা, একটু গরমের দিনে খুবই মুশকিল, গরম লাগে। তো আমি ওখানে বসেছিলাম রান্নাঘরে, ওখানে একটু ঠান্ডা থাকে, তো ওখানেই বাইরে বসেছিলাম। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। মা আজকে রান্না করছে, ওই টাইমে দুপুরে বসেছিলাম বাইরে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে পাচ্ছ। তো আজকে কী কী রান্না করবে দেখো, তোমাদের সাথে দিয়ে খাই। আর তারপর সকালবেলা ধান সিদ্ধ করেছে, তোমাদের তো ভিডিও দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ ধান এখন শুকাচ্ছে। আর রোদ্দুর তো দারুণ রোদ্দুর, থাকা যাচ্ছে না রোদ্দুরে, মানে কী বলবো। আর শুকিয়ে যাবে, এক রোদে শুকিয়ে যাবে হয়তো, একদিনে শুকিয়ে যাবে। মানে এত গরম, এত রোদ্দুর, মানে বলার মতো কিছু নেই। তো আমিও তো দেখতেই পাচ্ছ বাইরে বসে আছি। এখানে বসে বসে তোমাদের সাথে লাইভে আসছিলাম একটু এমনি, মানে টাইম কাটছে না, ভালো লাগছে না, কী করবো, তাই তোমাদের সাথে লাইভে আসলাম। দেখি এরপর থেকে যদি লাইভে আসতে বলো, সন্ধ্যার দিকে লাইভ আসার চেষ্টা করবো। কারণ নেট থাকে না তো, সারাদিন এমনি মোবাইল টোবাইল ঘাঁটি, তো নেটের অভাব, তার জন্য আমি লাইভে আসি না, বাস্তব কথা যেটা। তার জন্য সন্ধ্যার দিকে আসার চেষ্টা করবো। তো বাইরে বসেছিলাম, এদিকে রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ রান্না করছে। আর তোমার গিয়ে বাইরে আবার ধান, মানে এটা মুড়ির ধান, এটা তোমার গিয়ে এই ধানটা ভাঙিয়ে তোমার মুড়ি বানাবে, মুড়ি বানায়, মুড়ি ভাজে তো বাড়িতেই ভাজে, আগে তো বাড়িতেই ভাজতো, তো এখন বাড়িতে সেসব ভাজে না, এখন মিল আছে, মিলে ভাজে গিয়ে। তো মুড়ির ধান দু সিদ্ধ করতে হয়, মানে একবার সিদ্ধ করে মানে ভিজিয়ে রাখছে, আবার কালকে সকালবেলা সিদ্ধ করবে তার জন্য। আর খাওয়ার ধানটা তোমার এক সিদ্ধতে হয়ে যায়, তো সেটাই মুড়ির ধানও দিয়েছে। তো মুড়ির ধান আগে তো বাড়িতেই বানাতো, তোমাদের দেখাতাম, আগে আমাদের ছিল সব কিছু, মানে কীভাবে মুড়ি ভাজে, বাড়ি টালি দিয়ে ভাজে, আগে ভাজতো। বাট এখন তো কেউ ভাজে না না ওইসব। তারপর তোমাকে পেঁয়াজ কাটছে, কারণ তোমাকে চচ্চড়িতে দিয়ে চচ্চড়ি রান্না করবে, একটা দেখতে পাচ্ছ রান্না করছে। ভালো হয়েছে, দুইটা মরিচ দিচ্ছি, সিদ্ধ হইলে কালারটা আলাদা হয়ে যেতে হবে, জায়গা দিলে কি হইবে। আটটা দুইটা কম দিলাম, দুইটা আটটা লঙ্কা একটু কালের চান, দুইটা আটটা দিয়ে দুইটা ফাটিয়ে দিই। আস্তা লঙ্কা দেখি নাই মনে হয়। লঙ্কা কামড় দিয়ে খামো রাখতে করে। তোমার গিয়ে আমার তরকারি তো রান্না হয়ে গেছে, তরকারি আর এটা এখন করছে মা, বাবার জন্য করছে। এটা তোমাকে তেল মশলা বেশি দিয়ে রান্না করতেছে, দেখতে পাচ্ছ। এটা কালার কি, আর আমার তরকারির কালার কি, আমার মানে। আর আমার সব সবজি তোমার কি অবশ্য গরম জলে ভাপ করে তার ফেলে দিয়ে জলটা তারপরে রান্না করে, এখন সেভাবেই খাচ্ছি। তো আর দেখতে পাচ্ছ, আর এটা আমার জন্য তরকারি, কালার কি, আর আমার জন্য কালার। এটাও তো বাটা লঙ্কা দেয় নেই, ফাটিয়ে দিলাম। চোখ মুখ দই না যাবে, গরম খেলাই নাকি, গরম যা গরম। দেখলাম না গাজরের দিকে কালার এত সুন্দর হচ্ছে, গাজরের কালার খুব সুন্দর হয়, খাইতে আমার ভালো লাগে। কিন্তু গোল বা চাই না, হয় গাজর না শক্ত। গাজরে ইয়ে হয়ে গেছে না মনে হয়, হাইব্রিড গাজর মনে হয় নাকি। ছোট ছোট তো গাজর এই দিনে হয়, হয়তো 12 মাসই, তারপর
লঙ্কা নাই ওইটা শুনে তাকে একটা থাকা দিলে করে দেবো গা বড় না এটা দেখি ঢুকো না তো করাই না আমি দেবো দুটো দেবো দেবো এটা একটা বানাইছে ফাঁকা বানাইছে সুন্দর গোয়ারি রয়েছে হ্যাঁ আচ্ছা কে সেই মুড়ি থাকবে জলানো মতো তো দেখতে পেলে তোমার কি এখন রান্না শেষের দিকে শেষ হয়ে গেছে, প্রায় ঝোল দিয়ে দিচ্ছে তরকারিতে, ঝোল দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছে, এখন হচ্ছে তোমার কি হয়ে যাবে। তো এখন আমি চান করতে যাবো, কারণ দুপুর বেজে গেছে, 1:30 বেজে গেছে ভাই। তো চান করে তোমার কি চলে আসলাম খাওয়ার জন্য, মানে খাবার নিয়ে চলে আসলো। আমার জন্য রান্না করছে তোমার চচ্চড়ি সব ছিল, আলু দিয়ে গাজর টাজর বাঁধাকপি ছিল, বাঁধাকপি সব কোল্লা টোল্লা দিয়ে মানে সব কিছু দিয়ে তোমার চচ্চড়ি রান্না করছে ছোটো মাছ দিয়ে। আর তোমার কি তরকারি করেছে একটা আলু কোয়াশ, আর তোমার কি বেগুন দিয়ে তরকারি রান্না করছে, এটাতেই তো খাওয়া দাওয়া করছি এখন। তো রান্নার ভিডিও কেমন লাগলো বলো, আর এইসব যদি দেখতে চাও ভিডিও তাহলে কমেন্টে জানাও, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, এটাই চাই। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করছি, এখন দুপুরে খাওয়া তোমাকে 2টার দিকে ওরকম টাইমেই খাই আমি এখন। ওকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।